করার ক্ষেত্রে আমাদের সরকার উচিত গ্রহণ করা হয়েছে। আগরতলা নিগম আমরা অনেক সময় কমিশন করেছিলাম, বিশেষ করে আজকে বকলা বাজার নিয়ে এটা আলোচনা হয়েছে। বকলা বাজারে কয়েক বছর আগে অগ্নিসংযোগের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তখন আমরা কথা দিয়েছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও পরিবেশন করে কথা দিয়েছিলেন যে আধুনিক বাজার তৈরি করা হবে, যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদেরকে যাতে পাকা ব্যবসা করতে পারেন সুন্দরভাবে, তাদের জীবন এবং সম্পত্তি যাতে রক্ষা করা যায় সেভাবেই বাজার তৈরি করা হবে। সামনে রেখে আমাদের সরকার আমাদের অর্থ বরাদ্দ করা হয়েছে। আমরা 4টা বাজারকে, বিশেষ করে বটতলা বাজার, দেবী বাজার, দুর্গাচন্ডী বাজার, লেকটুমি বাজার সহ বড় গর্তিত বাজার এবং মহানগর বাজারও আলাদা প্রযুক্তি মাননীয় মুখ্যমন্ত্রীও এই বিষয়ে আন্তরিক এবং উনিও খোঁজখবর নেন। এবং বিশেষ করে আমি বলব যে মহানগর বাজারও আধুনিকভাবে তৈরি করার পরিকল্পনা হয়েছে। এসসি কর্পোরেশনের প্রায় 25 কোটি টাকা দেওয়া হয়েছে আধুনিক কৃষি মার্কেট করার জন্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বাকি সিদ্ধান্তগুলি সরকারিভাবে নেওয়া হচ্ছে, যাতে মহানগর বাজারটা যা রাজ্যের প্রথম এবং প্রধান বাজার, সেটা যাতে ব্যবসায়ী যারা আছেন এবং তাদের সবারই সুরক্ষা হয়, তাদের নিরাপত্তা থাকে এবং ব্যবসায়ী যেমন ব্যবসা করতে পারেন ভালোভাবে এবং যারা তাদের স্বাচ্ছন্দ্যে যাতে বাজার ব্যবহার করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে সমস্ত ব্যবস্থা সামনে রেখে বাজারটা তৈরি করা হবে। সেই প্রতি বটতলা বাজার আলোচনা হয়েছে, বাজার ব্যবসা সমিতিকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন। তো আগামী 20 দিনের মধ্যে আমরা বটতলা বাজার ভিজিট করে তার শুরু করে কোটাতে দেওয়া হয়েছে। কোটা নিয়ে ছিলেন। মোটামুটি আমি বলবো যে আমরা আগরতলা শহরের বাজারগুলি এখন আমরা এই জুলাই মাস শেষে অগস্ট মাসের দিকে প্রতিটি বাজারে আমরা শুরু করার পরিকল্পনা করেছি। সেভাবে যানজট নিয়েও আমরা দেখেছি যে বাজারটা সংলগ্ন বাজার মানে যানজটটা দেখতে হয়। এখানে বিভিন্ন সময় বটতলা বাজারের সঙ্গে যে ক্লাবগুলি আছে তারাও আমাদের কাছে সঙ্গে আলোচনা করেন, বসবাস করেন। তো বাজারে যারা বিক্রেতা তাদেরও গাড়ি বা তাদের যানবাহন তারা যথাযথ রেখে দেয়। আর ক্রেতারা যারা আছেন দূর দূরান্ত থেকে বাজারকে ব্যবহার করে বাজারে ক্রেতা হিসেবে আছেন, তারাও কিন্তু অনেক সময় তাদের যানবাহন যেগুলি আছে টু হুইলার বা ফোর হুইলার তারা কিন্তু নিয়ম মেনে রাখে না, সেখানে যানজট তৈরি হয়, এলাকার মানুষের খুব হয়। সাধারণ বাজার কমিটিকে বলেছে এবং আমাদের ফ্লাইওভারের নিচে আমরা দেখেছি কিছু কিছু ব্যক্তি অসৎ ব্যক্তি ভ্যান্ডিং লাইসেন্স নাম করে বা পার্কিং বিল নাম করে অর্থ নিয়ে এখানে বিভিন্নভাবে পার্কিংয়ের ব্যবস্থা করে। তো সেগুলি আমরা নতুনভাবে চিন্তা করছি যে এগুলো ওঠানো হবে, এইভাবে শহরকে পরিচ্ছন্ন রাখা হবে, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে এবং যানজট যাতে না হয়, দুর্ঘটনা না হয়, সেক্ষেত্রে আমরা আরও সাজানোর চেষ্টা করা হচ্ছে। সেভাবেই বর্তমানে বাজারের সঙ্গে বাজারকে ডেভেলপ করে বাজারের সঙ্গে যারা যুক্ত থাকে ক্রেতা এবং বিক্রেতা তাদের যানবাহন যাতে নির্দিষ্ট ডিসিপ্লিনে রাখা যায়, নির্দিষ্ট স্থান তৈরি করে দেওয়া। এবং এখানে বটতলা বাজার দেখবেন আমাদের যে একটা ডাম্পিং এরিয়া থাকে বন্ধ হয়, এটা বটতলা বাজার কমিটিকে বলা হয় যে এটা বন্ধ করে দেবো আমরা। এখন প্রতিটি দোকানে যে গার্বেজ ব্যাগ তৈরি হবে সেটা দোকান থেকে গাড়ি করে নিয়ে আনা হবে, মানে এখানে ডাম্পিং করা যাবে না। আস্তে আস্তে এই জায়গাটা আমরা চেষ্টা করছি এই জায়গাটা পয়েন্টটা বন্ধ করে দিতে। তো সেভাবেই পরিকল্পনা মাফিক বাজার সময় জায়গা ডেভেলপ করা, আর বিভিন্ন ব্যবস্থা রাখা, যানজট মুক্ত করা এবং পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা খুব মজুরি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়।